সকালে ঘুম থেকে উঠে কিছু রান্না করতে ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে প্রত্যেকদিন আমি এই সবজিটাই করতাম। পরোটা আর রুটির সাথে যদি এই সবজিটা হয় তাহলে রাজকীয় একটা নাস্তা হয়ে যায়। তো এখানে আমি 3 পদের সবজি নিয়ে নিয়েছি, আলু, গাজর আর পেঁপে। পাকনামি করে একটু অ্যাড করেছিলাম গরুর চর্বি, কারণ যেহেতু এখানে আমি বুটের ডাল ব্যবহার করব, অনেকেই দেখি চর্বি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে, তাই এখানে আমি এটা অ্যাড করেছি। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব, লবণ দিয়ে নিব, হলুদ গুঁড়ো দিয়ে নিব আর মরিচ গুঁড়ো দিয়ে নিব। মাংস ছাড়া আমি খুব কম জিনিসই মাখিয়ে রান্না করি, তো এই সবজিটা কিন্তু মাখিয়ে মূলত রান্না করলে বেশি মজা লাগে, কারণ এই সবজিটা যখন সেদ্ধ হয়ে যায় ভালো মতো, তার শেষে একটা বাগার দেওয়া হয় আর এই বাগারের সেন্টটাতেই সবজিটা আরো দারুণ হয়ে যায়। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, যে পরিমাণ পানি লাগবে সেদ্ধ হওয়ার জন্য, আর আপনারা যতটুকু পরিমাণ ঝোল চান ততটুকু পরিমাণেই থাকবে। আসলে রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য মাখা মাখা একটা সবজি হলেই মূলত ভালো হয়। তো আমিও পানিটাও ঠিক সেই আন্দাজ মতোই দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর আমার মনে পড়েছে আমি এখানে আদা রসুন বাটা দেইনি, তো শেষের দিক দিয়ে দিলাম। এদিকে সবজিটা সেদ্ধ হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়েছে, আর বুটের ডালটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সবজিটাকে আমি সাইডে রেখে একটা পাশে প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি। বেশি করে রসুন কুচিটা দিলে মূলত ভালো হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। সামান্য পরিমাণে একটু জিরা দিয়ে নিয়েছি, এখানে আরো কিছুটা পাঁচফোড়ন দিলে এটার ফ্লেভারটা আরো ভালো আসবে। 2 থেকে 3টা আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই বাগারটা আমি অনবরত নাড়তে থাকবো, যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটা সবজিতে ব্যবহার করব। এই বাগারটার যদি পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয় কিংবা রসুনটা পোড়া পোড়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবজি কিন্তু এখন অলমোস্ট হয়ে গিয়েছে, রান্নাও প্রায় শেষের দিকে। বাগারটা দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে মনে হচ্ছে একটু আস্তে আস্তে রয়েছে, তবে সবজিটা এখন ফুললি কুকড হয়ে গিয়েছে। আমি একটু ঝোলটা চেখে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা। আর এই পর্যায়ে আপনারা তেজপাতাটা ফেলে দিবেন, কারণ তেজপাতার আর কোনো কাজ থাকে না। তো যেদিন আমি সবজিটা রান্না করেছি সেদিন আমি পরোটাও বানিয়েছিলাম। তো এই যে পরোটাগুলো এক একটা এক এক রকম সাইজের হয়েছে, ব্যাপার না, এটা তো আমরা ঘরেই খাবো, কোনো সমস্যা নেই। পরোটা কিন্তু একটা রুটির ডাবল কষ্ট হয়, মানে একটা রুটি বেলতে যা কষ্ট হয় তার ডাবল কষ্ট পরোটার দিক দিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যে আমি এই পরোটাটাই বেশি করে বানাই, কারণ আমার খুবই ভালো লাগে পরোটা খেতে। আর হোটেলের সবজিটা খেলে অনেক সময় গ্যাসের প্রবলেম হয়, আমার হাজবেন্ডের তো এই প্রবলেমটা অনেক বেশি হয়। তো এই জন্য সেদিন আমি বাসায় তৈরি করে ফেলেছি, একটু বেশি করেই করেছি যাতে করে 2 বেলা খাওয়া যায়। যদিও সেদিন আমি একেবারে প্রথম দিকেই খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ হাফসার আব্বু ঘুমাচ্ছিল। আর এই নাস্তাগুলো করতে হলে একেবারে সকাল সকালে উঠতে হয়। প্রত্যেকদিন হয়তো পারি না, কিন্তু মাঝে সাঝে একটু করে ফেলি। আমি হাত দিয়ে মূলত দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে। বাইরের হোটেলের সবজিটা ওরা একটু ভেঙে দেয়, এর জন্য মাখো মাখো বেশি লাগে। তবে এভাবে করলেও কিন্তু আপনারা হোটেলের সেই সবজিটা টেস্ট পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।